Assalamu alaikum everyone. Today I will discuss a scene passage. The name of the scene passage, How to Brain Negotiates Traffic. এটা হচ্ছে ইউনিট 2 ট্রাফিক এডুকেশন, ট্রাফিক শিক্ষা, লেসন 1। এটার অর্থ হচ্ছে হাউ ইউর ব্রেইন নেগোশিয়েটস ট্রাফিক। অর্থাৎ ট্রাফিক বলতে এখানে বুঝিয়েছে যে যানবাহন যখন, অর্থাৎ তুমি যখন একটা ড্রাইভিং সিটে থাকো, কোনো বাস অথবা কোনো কার অথবা কোনো মোটর বাইক, সেক্ষেত্রে তোমার ব্রেনটা কিভাবে কাজ করে এগুলো নিয়ে এটার হচ্ছে আজকে আলোচনা। চলো আমরা প্রথমেই সিন প্যাসেজটা পড়া শুরু করব। তোমাদের সিন প্যাসেজ পড়ার আগে আমি বলে নেই যে তোমরা সিন প্যাসেজটা পড়ার আগে অবশ্যই বই নিয়ে বসবে, বইটা সামনে রাখো, তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবে। আর হচ্ছে তোমরা আরেকটা কথা সেটা খেয়াল করবা, যেই ওয়ার্ড মিনিংটা আমি এখানে বলবো, যেই ওয়ার্ড মিনিংগুলো একটু ডিফিকাল্ট সেগুলো আমি 2-3 বার বলবো, তোমরা এগুলো সাথে সাথে নিচে দাগ দিয়ে পেন্সিল দিয়ে এটার উপরেই লিখে রাখবা বা বইয়ের আশেপাশে মার্ক করে। যেমন মনে করো এখানে ড্রাইভিং সিট, ড্রাইভিং, হ্যাঁ, তাহলে বা স্টিয়ারিং এটার অর্থ তুমি জানো না, তাহলে এটার উপরে লিখবা এক। আর বইয়ের দেখো একদম এইখানে তুমি এক লিখে তারপর এখানে অর্থটা লিখে ফেলবা, অথবা তুমি এটার নিচে এগুলার সাথে সাথে তাহলে তুমি এই ছোট্ট করে পেন্সিল দিয়ে তুমি লিখতে পারো। ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউর ফার্দার স্টাডি। চলো আমরা শুরু করি। ওয়েন ইউ আর, এটা কিন্তু তোমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ। ওয়েন ইউ আর, যখন তুমি ইন দ্য ড্রাইভিং সিট, যখন তুমি ড্রাইভ করতেছো, ড্রাইভিং সিটে তুমি রয়েছো, অব আকার একটি গাড়ির, ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং হচ্ছে কোনটা, ওই যেটা ধরে এই ডানে বায়ে যেগুলা নেয়, এটা হচ্ছে স্টিয়ারিং হুইল বলা হয় এটাকে। স্টিয়ারিং হুইল মানে স্টিয়ারিং চাকা, একটা গোল জিনিস যেটা এদিকে দেখা যায় যে রঞ্চিং করলে এদিকে যায়, এদিকে করলে এদিকে যায়, এটা হচ্ছে স্টিয়ারিং। অ্যান্ড দ্য হর্ন ইন ইউর হ্যান্ডস, হর্ন হচ্ছে যেটা দেয়া ওই যে মিউজিক্যাল যে কম্পোনেন্টটা রয়েছে, অর্থাৎ মানে যে শব্দটা করে এটা হচ্ছে কি হর্ন ইন ইউর হ্যান্ডস, এটা থাকে তোমার হাতে। দ্য ব্রেক অ্যান্ড দ্য অ্যাক্সেলেটর, ব্রেক হচ্ছে কি যেটা দ্বারা গাড়ির থামায়, আর অ্যাক্সেলেটর হচ্ছে যেটা দ্বারা গাড়ির গতি বৃদ্ধি করে। অ্যাক্সেলেটরে যত চাপ দিয়ে রাখে গাড়ির গতি তত বাড়তে থাকে। দ্য ব্রেক অ্যান্ড অ্যাক্সেলেটর আন্ডার ইউর ফিট, তাহলে ব্রেক আর যে অ্যাক্সেলেটরটা রয়েছে এগুলা থাকে হচ্ছে তোমার পায়ের নিচে, ফিট। আইস ওপেন, আইস চোখ খোলা থাকে, আইস ওপেন লুকিং অ্যাহেড, সামনের দিকে তাকানো থাকে, লেফট অ্যান্ড রাইট, ডানে বায়ে। দ্য সেম ক্যান বি সেইড, ঠিক একই রকম কথা বলা যায়, ক্যান বি সেইড বাউট আ মোটরসাইকেল রাইডার, অর্থাৎ একজন মোটরসাইকেল রাইডারের ক্ষেত্রে একই বিষয়গুলো বলা যায়, উইথ সাম মডিফিকেশনস মানে সামান্য পরিবর্তন। তাহলে কিছু সামান্য পরিবর্তন নিয়ে একজন মোটর বাইক রাইডারের ক্ষেত্রে ঠিক একই নিয়মগুলো প্রযোজ্য। These are all very visible, এখানে দেখো দিস দ্বারা কোনগুলোকে ইঙ্গিত করা হয়েছে, এগুলো কোনগুলো, এই যে তোমার হর্ন, তারপর চোখের সামনে দৃষ্টি দেখা, তারপর হচ্ছে অ্যাক্সেলেটর, হ্যাঁ, তারপর ব্রেক, এগুলো দেখা যায় সবই ভিজিবল মানে হচ্ছে দেখা যায়, যেগুলো দেখার যোগ্য। তাহলে দিস আর অল ভেরি ভিজিবল, এগুলো সব কিছুই দেখা যায়। বাট বিহাইন্ড অল, কিন্তু এই যে এগুলোর পিছনে দেয়ার ইজ সামথিং, এমন একটা কিছু রয়েছে, দ্যাট কিপস ওয়ার্কিং, যেটা কাজ করতে থাকে, আনসিন, অদৃশ্যভাবে। তাহলে এই যে ব্রেক, তারপর অ্যাক্সেলেটর, ডানে বায়ে তাকানো, তারপরে হচ্ছে গাড়িকে এদিক ওদিক নেওয়া, সময় মতো স্লো করা, আবার গতি বৃদ্ধি করা, তো এগুলোর পিছনে মূলত কাজ করে কি আমাদের ব্রেন, সেই কথাই এখানে বলা হয়েছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ যে অংশটা রয়েছে এটা ইউর ব্রেইন, সেটা হচ্ছে কি আমাদের ব্রেন। শোনো, মানুষের ব্রেইন হচ্ছে পৃথিবীতে তৈরি আজ পর্যন্ত সবচেয়ে বড় কম্পিউটারের চেয়েও শক্তিশালী মানুষের ব্রেইন।
সিপিইউ আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট। তাহলে সিপিইউগুলো হলো, দেখো এখানে ছোট একটা এস আছে, প্লুরাল করা হয়েছে, যে সিপিইউগুলো রয়েছে এগুলো হচ্ছে কৃত্রিমভাবে বুদ্ধিমত্তা সম্পন্ন। অর্থাৎ এদেরকে যেভাবে প্রোগ্রাম সেট করা হয়ে থাকে, যেই কন্ডিশন এদেরকে দেওয়া হয়ে থাকে, এরা কিন্তু সেই কন্ডিশনের আলোকেই কাজ করে, অন্যভাবে কিন্তু তারা কাজ করতে পারে না। তাহলে সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, এগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে, আর্টিফিশিয়ালি মানে কি কৃত্রিমভাবে এগুলো বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন অ্যান্ড দ্যাট আর প্রোগ্রামড টু ডু স্পেসিফিক জবস। অর্থাৎ দেখো আর প্রোগ্রাম হচ্ছে শিডিউলড, হ্যাঁ, মানে যেগুলোকে আগে থেকে ঠিক করা থাকে, এটা হচ্ছে কি প্রোগ্রামড টু ডু স্পেসিফিক জব, বিশেষ জব, নির্দিষ্ট কাজ তৈরি করার জন্য এগুলো আগে থেকে ঠিক করা থাকে। আন্ডার ফিক্সড কন্ডিশনস, নির্দিষ্ট কিছু অবস্থায়, অ্যান্ড জাজমেন্টস, এবং বিচার বিবেচনায়। অর্থাৎ দেখো যে প্রোগ্রামগুলো আগেই সেট করা থাকে নির্দিষ্ট কিছু শর্তের উপরে, আবার কিছু বিচার বিবেচনার উপরে ঠিক করে, তাহলে দেখা যায় যে আর ওইভাবেই দেখা যায় সিপিইউগুলো কাজ করে। বাট দ্য হিউম্যান ব্রেইন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার। তাহলে কিন্তু মানুষের যে ব্রেন, এটা হচ্ছে প্রকৃতিগতভাবে এটা হচ্ছে বুদ্ধিমত্তা সম্পন্ন। তাহলে ইন্টেলিজেন্ট বাই নেচার মানে প্রকৃতিগতভাবেই। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, সফিস্টিকেটেড হচ্ছে মোস্ট ভ্যালিউড, মোস্ট ইম্পর্ট্যান্ট, আনকম্পারেবল। তারপর হচ্ছে বাস্তব বুদ্ধি সম্পন্ন। তাহলে অনেকগুলো, অর্থাৎ সফিস্টিকেটেড মানে হচ্ছে বিশেষ ধরনের, হ্যাঁ, অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন। তাহলে ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, এটা হচ্ছে সবচেয়ে বেশি বাস্তব বুদ্ধি সম্পন্ন মেশিন। দ্যাট ইজ অ্যাবল টু, যেটা সক্ষম, অ্যাবল টু মানে হচ্ছে সক্ষম, দ্যাট ইজ অ্যাবল টু অপারেট, যেটা পরিচালনা করতে সক্ষম, অন এভার চেঞ্জিং কন্ডিশনস। শোনো, কম্পিউটারের যে ব্রেনটা রয়েছে বা কম্পিউটার যেটা দ্বারা কাজ করে সিপিইউটা, এটা কিন্তু দেখা যায় নির্দিষ্ট কিছু কন্ডিশন, এর বাইরে গেলে সে কিন্তু বলতে পারে না। যেমন তোমরা যে রোবট সুফিয়ার কথা জানো, তাকে নির্দিষ্ট কিছু প্রশ্ন করলে সে এটার অ্যান্সার করতে পারে, কিন্তু যদি অন্য ডিফারেন্ট কোশ্চেন করা হয় তাহলে কিন্তু সে এটা তৈরি করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে, এখানে দেখো, তাহলে যে মানুষের ব্রেনটা সফিস্টিকেটেড কেন, এ হচ্ছে এভার চেঞ্জিং কন্ডিশন, সব সময় পরিবর্তনশীল যে কন্ডিশন, যে অবস্থা, এই অবস্থার সাথে মানুষের ব্রেন কাজ করতে পারে। যে মনে করো যে হঠাৎ করে তুমি রাতে কোথাও হাঁটতেছো, তো তোমার পায়ে মানে কিছু একটা লাগলো, এটা কিন্তু মানে খুব দ্রুত দেখা যায় তুমি ছোটা শুরু করবা বা তুমি লাফ দিবা, তাহলে দেখো কত দ্রুত, মানে বিদ্যুতের গতির চাইতেও দ্রুত গতিতে তোমার ব্রেন কাজ করে। এভার চেঞ্জিং কন্ডিশনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট। আর স্ট্যান্ডার্ডস মানে মানসম্মত, বিচার বুদ্ধির যে মানসম্মত, কোনটা ভালো, এটাই কিন্তু মানুষের ব্রেন। মনে করো তোমার দুইটা অপশন রয়েছে, সেক্ষেত্রে তুমি কোনটা বেছে নিবা। তাহলে এই যে মানুষের ব্রেন হচ্ছে নিত্য পরিবর্তনশীল এবং মানসম্পন্ন, বিচার বুদ্ধি সম্পন্ন এমন একটা মেশিন, যেটা হচ্ছে সব সময় পরিবর্তনশীল অবস্থার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। এটা এখানে কেন বলা হয়েছে, কারণ দেখো ট্রাফিক, তুমি মনে করো ড্রাইভিং সিটে রয়েছো, তুমি যাচ্ছ, হঠাৎ করে একজন চলে আসলো, তোমাকে গাড়িটা কিন্তু আবার একটু এদিক সরাতে হচ্ছে, সামনে একজন বৃদ্ধ লোক চলে আসলো, তোমাকে গাড়িটাকে স্টপ করতে হচ্ছে। তাহলে সব সময় কিন্তু এটা এভার চেঞ্জিং, এটা কোনো প্রোগ্রামের মাধ্যমে সেট করা যায় না। অ্যাজ কন্ডিশনস, যে শর্তগুলো ইন দ্য ট্রাফিক কিপ ইনভ্যারিয়েবলি মানে সব সময়, হ্যাঁ, নিত্য, অলওয়েজ, ইনভ্যারিয়েবলি চেঞ্জিং। তাহলে যেহেতু কন্ডিশনগুলো, শর্তগুলো ইন দ্য ট্রাফিকে কিপস, এগুলো থাকে ইনভ্যারিয়েবলি চেঞ্জিং, অর্থাৎ সব সময় এগুলা পরিবর্তনশীল হতে থাকে। দিস ভার্চু অব দ্য সফিস্টিকেশন। আর এই যে এখানে ব্রেনের কথা বলা হয়েছে, এই যে মানসম্পন্ন ব্রেনের যে গুণ, অব ইউর ব্রেন, তাহলে এই যে মানসম্পন্ন সফিস্টিকেশন, হ্যাঁ, তাহলে মানসম্পন্ন তোমার ব্রেনের যে গুণাবলী,
মাস্ট বি অ্যাট ওয়ার্ক, এটাকে অবশ্যই কাজ করতে হয় হোয়েন ইউ আর ড্রাইভিং। তাহলে এই যে আমাদের ব্রেনটাকে যখন ড্রাইভিং করে কোনো মানুষ, ব্রেনটাকে অবশ্যই কাজ করতে হয়। দ্য ডিফারেন্স, পার্থক্য বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস, যে পার্থক্য কিসের মধ্যে? ট্রাফিক ইন দ্য রোডস, রাস্তার ট্রাফিকের মধ্যে, অ্যান্ড হাইওয়েজ এবং হাইওয়ে, অ্যান্ড রেসিং সার্কিট, রেসিং সার্কিট শোনো, রোডস আর হাইওয়ে, রোডস স্ট্রিট, যেমন স্ট্রিট হচ্ছে যে শহরতলির যে যেমন মনে করো একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যাওয়ার যে রোড, এগুলো হচ্ছে স্ট্রিট। আর হচ্ছে আরও বড় যে রোডগুলো মনে করো একটা থানা থেকে আরেকটা থানা, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার রোড। আর স্ট্রিট হাইওয়ে কোনগুলো? হাইওয়ে হচ্ছে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া, হ্যাঁ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক দেশ থেকে আরেক দেশ, এগুলো হচ্ছে হাইওয়ে। আর রেসিং সার্কিট তোমরা জানো, টিভিতে তোমরা দেখেছো যে যে রেসিং কার যে প্রতিযোগিতা করে, তাহলে এই যে রেসিং সার্কিট, তাহলে এখানে বলা হয়েছে যে দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস হাইওয়ে অ্যান্ড রেসিং সার্কিট। তাহলে রেসিং সার্কিট আর রোড হাইওয়ের যে ট্রাফিকের গাড়ির অর্থাৎ যানবাহনের যে পার্থক্যটা, মাস্ট নট বি ব্লারিং। ব্লারিং তোমরা জানো যে ক্যামেরায় ব্লার করে ফেলে, পিছনে অস্পষ্ট করে ফেলে। অবস্কিউর ইনসাইড ইউ, অর্থাৎ তোমাকে যাতে যে একটা ব্রেন তোমার মানে রেসিং সার্কিট আর যে সাধারণ যে রোড হাইওয়ে, এর যে পার্থক্যটা, এই পার্থক্যটা যাতে তোমার মনকে অস্পষ্ট না করে ফেলে, এটা যাতে স্পষ্ট থাকে। দেখো রেসিং সার্কিটে কিন্তু কোনো বাধা থাকে না, কেউ থাকে না, এখানে খুব জোরে চালানো যায়। কিন্তু রোড হাইওয়েতে তোমাকে দেখা যায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সামনে পড়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হয়। অনেক সময় দেখা যায় একদম 1 সেকেন্ডের জন্য একটা দুর্ঘটনায় পতিত হয়। আবার দেখা যায় 1 সেকেন্ডের 1 মিলি সেকেন্ডও দেখা যায় যে একটা দুর্ঘটনায় মানুষ পড়তে পারে। নেভার ইমাজিন ইউরসেলফ, কখনো তোমাকে কল্পনা করবে না, টু মাইকেল শুমাখার ড্রাইভিং অ্যান F1 at 300 মিটার পার আওয়ার। শোনো, 300 মিটার পার আওয়ার হচ্ছে অর্থাৎ 1 ঘন্টায় 300 কিলোমিটার বেগে চলে। আমরা সাধারণত যে রাস্তায় গাড়ি টাড়ি দেখি বা তোমাদের যাদের স্পিড সম্পর্কে ধারণা রয়েছে, মোটামুটি দেখা যায় 60 মিটার পার আওয়ার, এটাই কিন্তু খুব ভালো গতিশীল। আর সেখানে হচ্ছে 300 মিটার পার আওয়ার, এটা কিন্তু প্রচণ্ড গতিশীল। তাহলে এত গতিশীলে দেখা যায় যে কি অ্যান F1, এটা একটা গাড়ির সিরিয়াল, একটা গাড়ির নাম। তাহলে মাইকেল শুমাখার ছিলেন হচ্ছে, এখানে উচ্চারণটা হবে মাইকেল শুমাখার হচ্ছে একজন জার্মান একজন রেসের গাড়ি চালক, যিনি রেসে অর্থাৎ কার রেসিংয়ে, যিনি কার সার্কিট রেসিং সার্কিটে যিনি গাড়ি চালাতো এবং সে অনেক বিখ্যাত ছিল সারা বিশ্বের মধ্যে। তো উনি হচ্ছে প্রায় 300 মিটার পার আওয়ার অর্থাৎ প্রচণ্ড গতিতে গাড়ি চালাতো। তাই এখানে বলা হয়েছে তুমি কখনো মাইকেল শুমাখারের মতো তোমাকে মনে করবে না। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, অর্থাৎ মানে তোমার কোনো জায়গা নেই। রুম মানে হচ্ছে কিন্তু এখানে রুম না, জায়গা, অর্থাৎ কল্পনার কোনো জায়গা না। অর্থাৎ তুমি যখন ড্রাইভিং সিটে রয়েছো তখন তোমাকে কল্পনায় তুমি থাকতে পারবে না, সকল কল্পনা তোমাকে ত্যাগ করতে হবে। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, তোমাকে সব সময় প্রস্তুত থাকতে হবে। টু এনকাউন্টার মানে ফেস, মুখোমুখি হওয়া, ব্যাটেল উইথ, সব সময় মুখোমুখি হওয়ার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। আনএক্সপেক্টেড বিহেভিয়ার, অর্থাৎ যেগুলো তুমি চাও না, আনওয়ান্টেড বিহেভিয়ার, হ্যাঁ, তাহলে আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকল, যে কোনো গাড়ি ঘোড়া থেকে, অর প্যাডেস্ট্রেন মানে পথচারী, পাজারবাই। তাহলে পথচারীদের কাছ থেকে তোমাকে সব সময় মানে প্রস্তুত থাকতে হবে যে তাদের কাছ থেকে তুমি আনওয়ান্টেড আনএক্সপেক্টেড যে কোনো আচরণ তুমি আশা করতে পারো, এটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। কিপ ইউর কুল মানে নিজেকে শান্ত রাখা। ইজ ইজি টু অ্যাডভাইস, এটা খুবই সহজ অ্যাডভাইস করা, যে কিপ ইউ কুল
তুমি নিজেকে শান্ত রাখো। এটা অ্যাডভাইস করা খুবই ইজি বাট ডিফিকাল্ট টু মেনটেন, কিন্তু এটাকে মেনটেন করা, এটাকে এইভাবে বজায় রাখা দেখা যায় এটা খুবই কঠিন। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রিট্রেন রিট্রেন মানে হচ্ছে কন্ট্রোল। তাহলে স্টিল ইউ মাস্ট অলওয়েজ, তোমাকে অবশ্যই রিস্ট্রেন বাধা দান করতে হবে, অথবা তোমাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে ইউরসেলফ, তোমাকে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড, তুমি বিবেচিত হইতে চাইবে না অ্যাজ আ কিলার, একজন হত্যাকারী হিসাবে। দেখা যায় তোমার 1 সেকেন্ডের একটা ভুলের জন্য তাহলে তুমি হত্যাকারী হয়ে গেলা। তাহলে দেখো এখানে এই জন্য বলা হয়েছে তুমি অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণে রাখবে, কারণ তুমি কখনো বিবেচিত হইতে চাইবে না অ্যাজ এ কিলার, একজন হত্যাকারী হিসাবে। নাও ইউ সি, এখন তুমি দেখতে পাচ্ছ, দ্য লাস্ট থিং, সর্বশেষ যে ব্যাপারটা, দ্যাট ডিফারেন্সিয়েটস, যেটা পার্থক্য করে, ডিফারেন্সিয়েটস মানে পার্থক্য করা, ডিস্টিংগুইশ পার্থক্য করে, ইউ ফ্রম আ কম্পিউটার, একটা কম্পিউটার থেকে, ইজ ইউর কনসাস, সেটা হচ্ছে তোমার বিবেক। তাহলে এখানে বলা হয়েছে যে সর্বশেষ দিন শেষে অবশেষে তুমি বুঝতে পারলা যেই জিনিসটা তোমাকে একটা কম্পিউটার থেকে আলাদা করছে সেটা হচ্ছে তোমার বিবেক। ডিয়ার লার্নার্স, আমরা সিন প্যাসেজটা পড়া শেষ করেছি। দেখো তোমরা জানো, আর তোমাদের যে সামনে যে এক্সামটা রয়েছে এই এক্সামে কিন্তু 1 নং প্যাসেজ থেকে 2টা প্রশ্ন আসবে। 2টা প্রশ্ন, সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে সিন প্যাসেজ। তো সিন প্যাসেজে যে 1 নং মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা আসে, সিন প্যাসেজ থেকে কিছু প্রশ্ন আসবে, যেগুলো আসবে এগুলো তোমরা এমনি নিজেরাই পারবা। এখানে মনে রাখবা ওই যে মাইকেল শুমাখার, উনি কিন্তু একজন জার্মান রেসার, কার রেসার। চলো এখানে কিছু ইম্পর্টেন্ট সিনোনিম দেওয়া আছে। তোমরা জানো যে 3 ধরনের প্রশ্ন মোটামুটি এমসিকিউতে আসে। নাম্বার 1 হচ্ছে সিন প্যাসেজ রিলেটেড কিছু প্রশ্ন থাকে। তারপরে নাম্বার 2 হচ্ছে তোমার এখানে সিনোনিম থাকে কিছু। আর নাম্বার 3 হচ্ছে এখানে তোমার কিছু আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন থাকে। তাহলে চলো আমরা কিছু ইম্পর্টেন্ট সিনোনিমগুলো আমরা জেনে নেই। এখানে খেয়াল করো, ভিজিবল মানে হচ্ছে যেগুলো দৃশ্যমান, তাহলে এটার সিনোনিম হচ্ছে নোটিসেবল, সিন, যেগুলো দেখা যায়। সফিস্টিকেটেড মানে কি, মাল্টিফেসড, হাইলি ডেভেলপড, অনেক উন্নত। আর সফিস্টিকেটেড এটা হচ্ছে ব্লু ব্লাড, এটা একটা ফ্রেজ রয়েছে, এটা হচ্ছে ব্লু ব্লাড। শোনো, এটাকে বলা হয় ইডিয়াম। ইডিয়ম না, কিন্তু ইডিয়াম। ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য, সফিস্টিকেটেড মানেও কিন্তু আভিজাত্য। আভিজাত্যটা কি, হাইলি ডেভেলপড, এই যে এখানে আছে হাইলি ডেভেলপড, মাল্টিফেসড মানে বহুমুখী, এটা হচ্ছে সফিস্টিকেটেড। অপারেট মানে হচ্ছে ম্যানেজ, হ্যান্ডেল, অর্থাৎ মনে করো আই ডু নট নো হাউ টু অপারেট এ কার, আমি জানি না একটা গাড়ি কিভাবে চালাতে হয়। তাহলে এই যে কোনো কিছু চালানো, ড্রাইভ করা, তারপর সেটাকে ইউজ করা, যেমন কম্পিউটার অপারেট করা মানে কম্পিউটার সম্পর্কে কাজ করা। তাহলে এটা হচ্ছে কি, ম্যানেজ, হ্যান্ডেল। ভেরিয়েবলি মানে হচ্ছে পরিবর্তনশীল, আর ইনভেরিয়েবলি অপরিবর্তনশীল মানে কি, সেগুলো হচ্ছে অলওয়েজ। তাহলে ইনভেরিয়েবলের সিনোনিম হচ্ছে অলওয়েজ। কনস্ট্যান্টলি মানে হচ্ছে অবিরত। সার্কিট তোমরা জানো যে সার্কিটটা হচ্ছে যেই রুটে গাড়িটা চালায় ওইটা হচ্ছে সার্কিট দেখা যায় আমাদের বৈদ্যুতিক বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে তোমরা দেখবা যে মোবাইলের ভিতরে একদম ছোট দেখা যায় টাউনের মতো অনেক রাস্তার মতো, তাহলে এগুলো সার্কিট হিসাবে ব্যবহৃত হয়। তারপর ব্লার মানে অবস্কিউর, অস্পষ্ট। তোমরা জানো ছবি তোলার ক্ষেত্রে পিছনে ব্লার করো, তাহলে অস্পষ্ট, ব্লার, অবস্কিউর। ইমাজিন, কনজেকচার, থিঙ্ক অফ, কল্পনা করা। ফ্যান্টাসি, এনকাউন্টার, ফেস, মুখোমুখি হওয়া, কোনো কিছুর মুখোমুখি হওয়া। ব্যাটেল উইথ, ক্লাশ উইথ, কোনো কিছুর মুখোমুখি হওয়া। রিস্ট্রেন মানে কি, কন্ট্রোল, কার্ভ, দমন করা, নিজেকে নিয়ন্ত্রণ করা। রিস্ট্রেন বাধা দেওয়া।
প্যাডেস্ট্রেইন হচ্ছে পাজার বাই, পথিক। প্যাডেস্ট্রেইন পাজার বাই, পথিক। ডিফারেন্সিয়েট, ডিস্টিংগুইশ, কন্ট্রাস্ট মানে পার্থক্য করা। ডিফারেন্সিয়েট হচ্ছে পার্থক্য করা। এখানে দেখো কিছু অংশ এখানে দেওয়া আছে, তোমার বইয়ের দেখো একদম ফার্স্ট লাইনই দেওয়া আছে হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট। এখানে দেখো হোয়েন ইউ আর খুব সহজে বোঝা যাচ্ছে যে ইউ এখানে সাবজেক্ট আর এখানে অক্সিলারি ভার্ব, এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইন প্রিপোজিশন আর্টিকেল ড্রাইভিং সিট, এটা এখানে নাউন, এটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বের আইএনজি ফর্ম যদি অ্যাডজেক্টিভ হয় সেটা সবসময় প্রেজেন্ট পার্টিসিপল, সেটা সবসময় কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। তারপর দেখো নাম্বার 2 দেখো ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং। দেখো তারপরের লাইনে কিন্তু আছে ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং, তাহলে স্টিয়ারিংটা কিন্তু এখানে নাউন, স্টিয়ারিংটা এখানে নাউন, কারণ দেখো এখানে আর্টিকেল, আর্টিকেলের পর যদি শুধু একটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড মানে দেখো তোমাকে কিন্তু তোমার সেন্টেন্সে বিভিন্ন যেমন প্রিপোজিশন দিয়ে ওয়ার্ড ক্লাসকে পার্থক্য করা হয়, কনজাংশন দিয়ে ওয়ার্ড ক্লাসকে পার্থক্য করা হয়, তো একসাথে যে ওয়ার্ডগুলো থাকে ঠিক একইভাবে এখানে দেখো আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা সবসময় নাউন হয়। এখানে দেখো আছে যে ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং অ্যান্ড, দেখো একটা কনজাংশন দিয়ে আলাদা করা হয়েছে, তার মানে এখানে স্টিয়ারিংটা হচ্ছে একটা নাউন। তারপর নাম্বার 3 দেখো আইস ওপেন লুকিং অ্যাহেড। আইস চোখ, ওপেন থাকে, তাহলে সাবজেক্ট ভার্ব। লুকিং দেখো দুইটা ভার্ব পাশাপাশি আসলে পরের ভার্বটা দ্বারা যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে সেই ভার্বটাকে আইএনজি ফর্ম করতে হয়, আর সেক্ষেত্রে ভার্বটাও হলো সেই ভার্বটাকে সবসময় বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল, সেই ভার্বটাকে সবসময় বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আমরা তাহলে বুঝলাম যেই ভার্বগুলি ভার্বের আইএনজি ফর্ম সেগুলো যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেক্ষেত্রে সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাহেড সামনে, এটা অ্যাডভার্ব। তারপর দেখো বাউট আ মোটরসাইকেল রাইডার। এখানে দেখো বাউট, এখানে তোমার সেন্টেন্সটা রয়েছে যে বাউট দ্য সেম ক্যান বি সেইড, একই রকম কথা বলা যায় বাউট আ মোটরসাইকেল রাইডার উইথ সাম মডিফিকেশনস। তাহলে এই লাইনটা থেকে এখানে দেখো বাউট এখানে এটা হচ্ছে একটা প্রেপোজিশন, আ মোটরসাইকেল রাইডার। দেখো তাহলে মোটরসাইকেল কিন্তু আসলে মোটরসাইকেল একটা নাউন, হ্যাঁ, যেহেতু একটা বস্তু, কিন্তু এখানে দেখো যেহেতু দুইটা নাউন পাশাপাশি আসছে তার মানে এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, আর রাইডারটা এখানে নাউন। তারপরে সর্বশেষটা দেখো দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন। দ্যাট কিপস, দেখো এখানে দেখো একই রকম, এখানে দুইটা একটা ভার্ব আছে, একটা ভার্ব আছে, তাহলে দ্যাট কিপস যেটা রাখে, ওয়ার্কিং আনসিন যেটা অদৃশ্যভাবে কাজ করে, তাহলে দুইটা ভার্ব আছে ঠিক একই রকম এখানের মতো, পরের ভাবটা উদ্দেশ্য না বোঝালে আইএনজি ফর্ম হয়েছে, যার কারণে এটা হচ্ছে এখানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, আর ভার্বের আইএনজি ফর্ম যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ডিয়ার লার্নার্স, I believe you are with me with your তোমরা যথেষ্ট মনোযোগ সহকারে আমার লেকচারটা তোমরা শুনতেছো আমি আশা করব। এরপরে আমি হচ্ছে 2 নং যেটা প্রশ্ন কিভাবে লিখতে হয় এটা নিয়ে আমি এখন একটু আলোচনা করব। ডিয়ার লার্নার্স, এবার দেখো I will teach you now how to answer a short question. তোমরা দেখো যে প্রথম সেন্টেন্সটা রয়েছে হোয়াই ইজ হিউম্যান ব্রেন কল্ড। হিউম্যান ব্রেনকে কেন বলা হয় সফিস্টিকেটেড মেশিন, মানে উন্নত ধরনের একটা মেশিন, হাইলি ডেভেলপড মেশিন কেন বলা হয়। দেখো তুমি সব সময় হচ্ছে অ্যান্সার শুরু করবা সিন প্যাসেজের যে অংশটা তোমাকে চাইবে উত্তরটা যেখানে আছে ওই অংশটা হচ্ছে তুমি নিজের মতো করে কিছু মডিফিকেশন সহ তুমি লেখার চেষ্টা করবে, তাহলে তুমি ফুল মার্কস পাবে। এখানে দেখো আমি কিভাবে লিখেছি, আ হিউম্যান ব্রেন ইজ কল্ড। একটা হিউম্যান ব্রেনকে বলা হয় সফিস্টিকেটেড মেশিন। দেখো কিভাবে শুরু করেছি, ওইখানে চেয়েছে যে কেন বলা হয়, আমি শুরু করেছি যে বলা হয় কারণ ইট ওয়ার্কস ন্যাচারালি। এটাই কিন্তু মূলত কারণ যে এটা প্রকৃতিগতভাবে কাজ করে, অ্যান্ড ইট ইজ অ্যাবল টু অপারেট, এবং এটা সক্ষম অন এভার চেঞ্জিং কন্ডিশন অ্যান্ড স্টার। এটা কিন্তু বৈরি লাইন,
হ্যাঁ, তাহলে বই লাইনটাকেই তোমাকে হচ্ছে যেভাবে চাই ওইভাবে হচ্ছে তোমাকে সাজাতে হবে। তারপর এখানে দেখো, হাউ ইজ দ্য হিউম্যান ব্রেন এসেনশিয়াল টু বি ওয়ার্ক হোয়াইল ড্রাইভিং। তাহলে মানুষের ব্রেনটা কিভাবে আবশ্যক টু বি ওয়ার্ক হোয়াইল ড্রাইভিংয়ের সময়। তাহলে দেখো এই অংশটা তোমার বইতে কোথায় রয়েছে, দেখো একদম মোটামুটি নিচের দিকে রয়েছে এখানে। তাহলে এটার উত্তরটা তুমি কি দিতে পারো, যে তুমি দিতে পারো যে হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার। তারপর দিতে পারো যে ইট ক্যান ওয়ার্ক অন এনি সিচুয়েশন অর এভার চেঞ্জিং কন্ডিশন অর you have to be ready facing any unexpected behaviors. For this reason we can say human brain must be at work while driving. তাহলে দেখো পরের প্রশ্নটা দেখো, a human brain cannot be replaced with a CPU. Do you agree? Why or why not? তাহলে বলছে যে একজন হিউম্যান ব্রেন, মানুষের ব্রেন একটা সিপিইউ দ্বারা রিপ্লেস করা যায় না। খুব স্বাভাবিকভাবেই উই হ্যাভ টু অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তাহলে তুমি এখানে কি বলতে পারো যে ইয়েস আই অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তাহলে প্রথমে তুমি বলে দিবা কি যে ইয়েস আই অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তারপর তুমি দিবা যে তুমি কেন এটার সাথে। তাহলে দেখো তুমি সিন প্যাসেজ থেকে কিছু তথ্য নিয়ে তুমি এভাবে বলতে পারো যে ইট ইজ বিকজ হিউম্যান ব্রেন ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, ইট ইজ অ্যাবল টু ওয়ার্ক অন এভার চেঞ্জিং কন্ডিশনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট। অন দ্য আদার হ্যান্ড সিপিইউ, দেখো তাহলে তুমি প্রথমে হিউম্যান ব্রেনের কথা বললা, তারপর তুমি সিপিইউর কথা বলবে এভাবে যে আর সিপিইউ ইজ আর্টিফিশিয়াল অ্যান্ড ক্যান ওয়ার্ক অনলি আন্ডার ফিক্সড কন্ডিশন অ্যান্ড জাজমেন্টস। সব কিন্তু বৈরী কথা। তারপর তুমি লাগবে দ্যাটস ওয়াই আ হিউম্যান ব্রেন ক্যানট বি রিপ্লেসড বাই সিপিইউ। তারপরে দেখো রয়েছে যে লিভ নো রুম ফর ফ্যান্টাসি। তাহলে এটা বলা হয়েছে কি যে হোয়েন আ ম্যান ইন দ্য স্টেট অফ ফ্যান্টাসি তাদের কোনো মানে বাস্তব জ্ঞানটা থাকে না, যার কারণে এখানে বলা হয়েছে যে লিভ নো রুম ফর ফ্যান্টাসি, কল্পনার কোনো জায়গা এখানে নেই। তারপর টু হোম কিপ ইউর কুল, মানে নিজেকে শান্ত রাখো, ইড অ্যাডভাইস, এটা কাকে অ্যাডভাইস করা হয়েছে, হোয়াই অ্যান্ড হোয়াই, এবং কেন অ্যাডভাইস করা হয়েছে আসলে। তাহলে তুমি এভাবে কি লিখবা যে দ্য লাইন গিভেন ইন দ্য কোশ্চেন কিপ ইউর কুল ইজ অ্যাডভাইসড ফর দ্য ড্রাইভার্স because if the drivers do not keep them cool, there may be possibly meet an accident. তাহলে এইভাবে তুমি দিয়ে দিতে পারো। তুমি সবসময় চিন্তা করবে যখন তুমি প্রশ্নটা লিখবে তখন কিন্তু তোমাকে অবশ্যই প্রশ্নটা যেটা চেয়েছে ওইটার উত্তরটা তোমাকে লিখতে হবে। তুমি ইচ্ছামতো সিন প্যাসেজ থেকে উঠাই দিলা তাহলে কিন্তু তুমি ভালো মার্কস পাবা না। Thank you very much. Thank you for being with me. Allah Hafiz. See you in the next class.